নিরামিষ ছোলার ডাল তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, তবে আপনাদের সাথে আজকে একটা দারুণ স্বাদের আমিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করব, যেটা আমি দুটো মাত্র ডিম দিয়ে বানাবো আর খেতে অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম দিয়ে আমি সেই ছোলার ডালটা বানানোর জন্য প্রথমেই আমি মেজারিং কাপে 4 ভাগের 3 ভাগ ছোলার ডাল নিয়েছি। এটা আপনারা প্রয়োজন মতো নিতে পারেন। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যতক্ষণ না পরিষ্কার জল আসবে ততক্ষণই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে ভালো করে ধুয়ে রাখা ডালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এরপর এটাকে সেদ্ধ করে নেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে একটা সিটি ওঠার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 3টি সিটি দিয়ে নিয়েছি। আর সিটিটা যখন নিজে থেকে খুলে যাবে, মানে পুরোপুরি সিটিটা বসে যাবে, তখন আমি প্রেসার কুকারটাই খুলে নিয়েছি। আর দেখুন ডালটা এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হতে হবে। তারপর হাতা দিয়ে এটাকে একটু ঘেটে নিচ্ছি, এরকমভাবে একটু ডলে ডলে নিচ্ছি যাতে ডালগুলো একটু ভেঙে যায়। আর এরপর ডালটা তৈরি হয়ে গেছে। এরপর আমি রান্নাটা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে তেতে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশ মিহি করেই কুচি করে কেটেছি। এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কেটে নিয়েছি, 6-7 কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর ওই পেঁয়াজটা যখন বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখনই মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার সময় যে ক্লিপসটা নেওয়া দরকার ছিল সেটা এখানে আমার মিস হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, একটুখানি কাসুরি মেথি 1 টেবিল চামচ মতো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কাসুরি মেথি দিলে এই রান্নার স্বাদ খুবই ভালো, একটা সুন্দর গন্ধ বেরোয়। একটু মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে। কাসুরি মেথি যদি আপনাদের ঘরে না থাকে তবে এটা অ্যাভয়েড করে যাবেন। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল, আর প্রেসার কুকারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণে জল এখানে অ্যাড করেছি। এরপর নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। জলটা আপনারা প্রয়োজন মতো অ্যাড করবেন, যতটা ঘন বা পাতলা খাবেন সেই বুঝে। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে যখন সমস্ত কিছু এরকম টকবকিয়ে ফুটতে শুরু করবে তখন এদিকে আমি 2টো হার্ড বয়েল সেদ্ধ ডিম নিয়েছি, মানে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া ডিম নিয়েছি। সেটাকে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি। ডিমটাকে এরকম গোল গোল করে কেটে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি 2টো ডিমই একই রকমভাবে কেটে এই ডালটাতে ব্যবহার করেছি। আর আমি যে পরিমাণে ডাল রান্না করছি তাতে 4 থেকে 5 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর ওই যে আগে থেকে যে ফুটন্ত ডালটা ছিল সেই ডালের মধ্যে এই ডিমগুলো দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছু নতুন নতুন রেসিপি আপলোড করব, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর রেসিপিগুলো ফলো করবেন। দুর্গাপুজোর সময় যেহেতু আমরা অনেক রকমের রান্না খেয়ে থাকি, তো অবশ্যই আপনাদের রেসিপিগুলো কাজে লাগবে। একেবারে শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কোচানো ধনে পাতা আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে এই ছোলার ডালটা। এটা খেতে দুর্দান্ত লাগে দুর্গাপুজোর সময়, অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। আমরা তো রোজ রোজ নিরামিষ খাই না, যেদিন আমিষ খাবেন সেদিন বানাতে পারেন। কিছুদিন আগেই আমি একটা আলু রেশমি পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা খুব কম সেলে আমি বানিয়েছিলাম। তার সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এছাড়া এমনি যে কোনো লুচি, রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারেন। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।